সন্তান যখন বাবা মা দুইজনকে অস্বীকার করে তখন বাবা মা দুইজন কি করে? তখন সন্তানকে ত্যায্যপুত্র করে দেয়। যে বাবা মার কারণে সন্তানে দুনিয়ার আলো চোখে দেখছে, আর ওই সন্তান এখন ওই বাবা মা দুজনকে অস্বীকার করতেছে। ঠিক তেমনি ২৪শে গণঅভ্যুত্থান যাদের জন্য সফল হয়েছে, যাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, তাদেরকে যারা অস্বীকার করতেছে তারা হলো দেশদ্রোহী। যাদের বিনিময়, রক্তের বিনিময়ে আজকে নির্বাচন করতে পারছে, বিড়াল থেকে বাঘ হয়ে গেছে, তাদের সাথে অস্বীকার করা মানি, তাদেরকে অস্বীকার করা মানি তাদের সাথে বেইমানি করা। তাদের রক্তের বিনিময় নির্বাচন আসছে, তাদের রক্তের বিনিময় বাকশক্তি ফিরে পেয়েছে, তাদের রক্তের বিনিময় বিড়াল থেকে বাঘ হয়েছে, তাদের রক্তের বিনিময় প্রবাসী থেকে দেশে আসছে, তাদের রক্তের বিনিময় এই মায়ের জানাজা অংশগ্রহণ করছে, তাদের রক্তের বিনিময় এখন বড় বড় কথা বলতে পারতেছে। সুতরাং তাদেরকে অস্বীকার করা মানি তাদের রক্তের সাথে বেইমানি করা, দেশদ্রোহী বলা হয়। আপনি চিন্তা করছেন এই নির্বাচন কি এখন হওয়ার কথা ছিল? ২০২৮ সালে হওয়ার কথা ছিল, আর নির্বাচন ২০২৬ সালে হলো। এটা কাদের রক্তের বিনিময় হয়েছে? কাদের জীবনের বিনিময়ে নির্বাচন হয়েছে? তাদেরকে অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে বাংলার মানুষ তাদেরকে এই জায়গায় থাকতে দিবে না। এটা সবাই দেখছে, এটা লুকানোর কিছু নেই। কেউ বলতে পারবে না এটা তারা যে তাদের রক্তের বিনিময় এই নির্বাচনের অবদান। সুতরাং যারা এখন বেইমানি করছেন, এটাও মনে রাখেন ক্ষমতা চিরস্থায়ী না। আপনার একদিন পতন হবে, আপনার একদিন ক্ষমতা ৫ বছর পর আপনার ক্ষমতা চলে যাবে, তখন কি করবেন? কি আপনি কি একবার ৫০ বছরের জন্য চলে আসছেন যে আমার ক্ষমতা সারা জীবন থাকবে, আমি যাবো না এখান থেকে? তখন কি করবেন? ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম।